আমরা যেটা শুনতে পেলাম যে শাকিব খানের সাথে এই প্রযোজকের আর্থিকভাবে না দেওয়াতে শাকিব খান হয়তো বা কি করেছে তাদেরই বলা উচিত। আমরা যেটা শুনতে পারছি যে কলকাতাতে পুরো ছবির শুটিং হয়েছে, সেখানে শাকিব খান পরবর্তী যায় নাই। তার সাথে কি চুক্তি হয়েছে কি হয়েছে সেটা জাতি জানতে চায়। প্রযোজককে সবার সামনে বলতে হবে। আর হল মালিকদের যে এত বড় একটা ক্ষতি করলো, সেটাকে অবশ্যই প্রযোজক সহ যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে দায়ভার নিতে হবে। প্রিন্স ছবিটা হল মালিকরা নিয়েছে, সেখানে সিট ভাঙা থেকে শুরু করে হলের মালিক নাজাল থেকে শুরু করে আপনি তাদের চোখের পানি দেখলে আপনি কি বলবো। আমরা বলতে চাই যে শাকিব খান কেন বাংলাদেশের যে হিরোই আসুক না কেন তাদেরকে অবশ্যই অন্তত পক্ষে 2 সপ্তাহ আগে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ছবি জমা দিতে হবে। তা না হলে এই যে হল মালিকরা পোস্টার থেকে শুরু করে কিছুই প্রচারণা থেকে শুরু করে কোনো কিছুই করতে পারে না। ঈদের আগের দিন সিনেমা মালিকরাও বুঝে হোক না বুঝে হোক হুট করে গিয়ে ছবিটার টাকাতে নিয়ে যায়, গিয়ে প্রচারণা করতে পারে না, কিছুই করতে পারে না। সেখানে তারাও ক্ষতিগ্রস্ত হয়, যে প্রযোজক রয়েছেন তিনিও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা এবার চাচ্ছি যে যারা এই ছবিটা চালাতে গিয়ে আমাদের সিনেমা হলের ব্যাপক ক্ষতি হলো, কে দায়ী সেগুলো চিহ্নিত করে সিনেমা হল মালিকরাই আপনাদের সামনে উপস্থাপনা করবে। আমি তো আপনি বলতে পারি ঈদের 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে সেন্সরে জমা, তারপরে রিলিজ। তাহলে দর্শকরা এই ছবিটা কিভাবে নেবে, হল মালিকরা কিভাবে প্রচার করবে? সব কিছু মিলে আমরা যেটা শুনতে পেলাম যে শাকিব খানের সাথে এই প্রযোজকের আর্থিকভাবে না দেওয়াতে শাকিব খান হয়তো বা কী করেছে তাদেরই বলা উচিত আমি মনে করি। আমরা যেটা শুনতে পারছি যে কলকাতাতে পুরো ছবির শুটিং হয়েছে, সেখানে শাকিব খান পরবর্তী যায় নাই। তার সাথে কি চুক্তি হয়েছে কি হয়েছে সেটা জাতি জানতে চায়। এখন যে প্রবলেমগুলি তৈরি হয়েছে সে প্রবলেমগুলি আমরা তো বলতে পারবো না, প্রযোজককে সবার সামনে বলতে হবে। আর হল মালিকদের যে এত বড় একটা ক্ষতি করলো, সেটাকে অবশ্যই প্রযোজক সহ যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে দায়ভার নিতে হবে। এই বছর আপনার আনুমানিক কত টাকা লস হয়েছে, মানে সিনেমা হলের যদি ধরি 133 টাকা? আপনাকে তো কোনো বছর কোনো হল মালিক বলে নাই যে আমাদের হলে ছবি চালাতে পারিনি, আমরা ঈদে লস করেছি। অন্তত রোজার ঈদে সকলে তাদের পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখে। এবারই প্রথম সিনেমা হলে ভালো ভালো ছবি আসছে, ছবি আসে না এরকম কোনো কথা না, ছবি ভালো ভালো ছবি আসছে। সেখানে সিঙ্গেল স্ক্রিনগুলিতে অনেকগুলো ছবি তারা রিলিজ করেনি, কিন্তু প্রিন্স থেকে শুরু করে কিছু ছবি এখানে করেছে। তাই আমরা প্রিন্স ছবিটা হল মালিকরা নিয়েছে, সেখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সিট ভাঙা থেকে শুরু করে হলের মালিক নাজাল থেকে শুরু করে ঋণগ্রস্ত করে সিনেমা নেওয়াতে অনেক মালিককে, অনেক রিপ্রেজেন্টেটিভকে যারা ভুগিয়ে দেন তারা কিন্তু ঋণগ্রস্ত করে এই ছবিটা নিয়েছে। আপনি তাদের চোখের পানি দেখলে আপনি কি বলবো, কারণ তারা আশা একটা ছবি বানিয়েছে, ছবি করেছে, প্রত্যেকটি হলে এই ছবিটা চলবে, তার জন্য তারা এই ঈদে উৎসাহভাবে তারা এই আরও সাংঘিক খরচ রয়েছে, সেটাকে কিন্তু আমরা এবার কি দেখতে পেলাম, সেটা করতে পারে না।